লোকসভা নির্বাচনে রাজ্যে ৩০টি আসনে লক্ষ্যমাত্রা বেঁধে দিয়েছিলেন কেন্দ্রীয় নেতৃত্ব, কিন্তু সেই লক্ষ্যমাত্রার ধারে কাছেও পৌঁছাতে পারেনি বিজেপি। সেই ফলাফল নিয়ে ইতিমধ্যে কাটাছেঁড়া শুরু হয়েছে বিজেপির অভ্যন্তরে। দলের রাজ্য নেতৃত্বের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে আগেই, পাশাপাশি কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও প্রশ্ন তুলতে শুরু করেছেন বিজেপি নেতৃত্ব। সে নিয়ে এবার মুখ খুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় বাহিনীর স্বতন্ত্র ভূমিকা ছিল না বলেও মন্তব্য করলেন, তেমনই জানালেন দলের সাংগঠনিক বিষয়ে তার কোনো ভূমিকাই নেই। রানাঘাটের বিজেপি সাংসদ জগন্নাথ সরকার সাম্প্রতিককালে একাধিক মন্তব্য করেছেন। কখনো দলের অভ্যন্তরে অন্তর্ঘাতের কথা ইঙ্গিত দিয়েছেন তিনি, আবার কখনো সংগঠন নিয়েও ক্ষোভ উগড়ে দিয়েছেন। বুধবার কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়েও সরব হয়েছেন তিনি। তৃণমূলের সঙ্গে নির্বাচন কমিশন নিযুক্ত পর্যবেক্ষক এবং সিআইএসএফের একাংশের সেটিং ছিল বলে দাবি করেছেন জগন্নাথ সরকার। বুধবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হন শুভেন্দু অধিকারী। সেখানে জগন্নাথের মন্তব্যের প্রতিক্রিয়া চাওয়া হলে তিনি বলেন, আমি বিজেপি করি, সবাই আমাকে পুরস্কার দেয় না, তিরস্কারও দিতে পারে। অনেকে অনেক কিছু পোস্ট করতে পারেন, তির্যক মন্তব্যও করতে পারেন। ভালো হলে নিজেদের ক্রেডিট দেন, আর খারাপ হলে আমার ঘাড়ে চাপান। দলের আভ্যন্তরীণ বিষয় নিয়ে বাইরে কোনো কথা বলতে চাই না আমি। কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে বিজেপি থেকে যে প্রশ্ন উঠেছে সে নিয়ে শুভেন্দুর বক্তব্য, নির্বাচন কমিশনের নির্দেশে এখানে কেন্দ্রীয় বাহিনী এসেছিল। এখানে স্বতন্ত্র ভূমিকা ছিল না তাদের। কাশ্মীর বা মণিপুরের মতন এখানে স্বতন্ত্র ভূমিকা ছিল না। রাজ্যের পুলিশ নিয়ন্ত্রণ করেছে তাদের। কুইক রেসপন্স টিমকেও নিয়ন্ত্রণ করেছে রাজ্য পুলিশ। জগন্নাথ সরকারের মন্তব্য নিয়ে কিছু বলার নেই আমার কিছু বলার থাকলে তা ফোরামে বলি, সরাসরি সেই কথা বলার সুযোগ রয়েছে আমার, কারো মাধ্যমে আমার যেতে হয় না। আগামী 10 জুলাই রাজ্যের 4 বিধানসভা কেন্দ্রে উপনির্বাচন রয়েছে। তৃণমূলের তরফে প্রার্থী নির্বাচন প্রক্রিয়া শুরু হয়ে গেলেও বিজেপির অন্তরে তেমন কোনো শোরগোল চোখে পড়ছে না। বরং সুকান্ত মজুমদার কেন্দ্রে মন্ত্রী হওয়ার পর রাজ্য বিজেপির পরবর্তী সভাপতি কে হবেন এ নিয়ে জল্পনা শুরু হয়েছে। এই প্রসঙ্গে শুভেন্দু জানিয়েছেন, প্রার্থী নির্বাচন, প্রচার কৌশল সবকিছুই বিজেপির সংগঠন ঠিক করে। তিনি কোর কমিটির সদস্য। বৈঠকে কিছু বলতে বলা হলে তিনি কথা বলেন, অনেক সময় চুপ করেও থাকেন, কিছু জিজ্ঞাসা করলে উত্তর দেওয়ার চেষ্টা করেন। সামগ্রিকভাবে তিনি দলের হয়ে প্রতিনিধিত্ব করেন না বলে জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তার কথায়, প্রার্থী ঠিক হওয়ার পর দলের রাজ্য দপ্তর থেকে আমাকে যখন প্রচারের দায়িত্ব দেয়, আমি নিজের গাড়ি নিয়ে বের হই। সরকারি গাড়িতে চড়ি না, দলের থেকে তেলও নিই না। আমার বাড়ির পেট্রোল পাম্প থেকে কয়েক লক্ষ টাকার বৈধ রোজগার রয়েছে। রায়গঞ্জে প্রচারে গেলে সেখানে থাকতে হবে, হোটেল ভাড়াও আমি নিজে দেব। আমার জেলায় শুধু সংগঠনের লোকেরা রাজ্যের নির্দেশিকা মেনে চলে, আমার পরামর্শ মেনে চলে। এর বাইরে সংগঠনের ব্যাপারে কোনো হস্তক্ষেপ করি না আমি, আগামী দিনেও আমার করার ইচ্ছে নেই। দলের সংগঠন নিয়ে কোনো ভূমিকা নেই বলে যদিও জানিয়েছেন শুভেন্দু অধিকারী, কিন্তু লোকসভা নির্বাচনে রাজ্যের 4 কেন্দ্রের ফলাফল নিয়ে তিনি আদালতে যাওয়ার কথা জানিয়েছেন। শুভেন্দু জানিয়েছেন, বসিরহাট, ঘাটাল, জয়নগর এবং ডায়মন্ড হারবারের ফল নিয়ে আদালতে যাচ্ছেন তারা। কলকাতা হাইকোর্টের আগামী সপ্তাহে পিটিশন দায়ের করবেন ওই 4 কেন্দ্রের বিজেপি প্রার্থীরা। বসিরহাটের সদ্য নির্বাচিত তৃণমূলের সাংসদ পদ বাতিলের জন্য আবেদন করা হবে। জয়নগর, ডায়মন্ড হারবারের একাধিক বুথের সিসি ফুটেজ কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার জন্য আবেদন জানাবেন। ঘাটালের একাধিক বুথের সিসিটিভি ফুটেজও কেন্দ্রীয় গবেষণাগারে পরীক্ষার জন্য আবেদন করা হবে। প্রয়োজনে সিবিআই তদন্ত চাইতে পারে বিজেপি। মমতা ব্যানার্জির পরিবারের কেউ স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণও করেননি, জেলও খাটেননি। আমার পরিবারের বিপিন অধিকারী স্বাধীনতা সংগ্রামে আন্দোলনে ছিলেন এবং ব্রিটিশের জেলও খেটেছেন। উনার রাজনৈতিক জীবনের অনেক আগে আমার পিতৃদেব শিশির অধিকারী 70 সাল থেকে ভোটে জিতছেন, 82 সাল থেকে বিধায়ক। স্বাভাবিকভাবে তিনি এই ধরনের কথাবার্তাগুলো যত বলবেন তত অন্তত আমার এলাকাতে উনি নিশ্চিহ্ন হয়ে যাবেন এবং মানুষ তত বেশি করে আমার সঙ্গে থাকবেন। আমি ওনাকে ধন্যবাদ জানাবো যে উনি হলদিয়ায় গিয়ে আমাকে আক্রমণ করেছিলেন, তাই হলদিয়ায় 21,000 ভোটে ওনার প্রার্থী হেরেছেন। ওনাকে আমি ধন্যবাদ জানাবো। উনি কাঁথি শহরে হেঁটেছিলেন, সেই জন্য কাঁথি শহরের প্রায় সব ওয়ার্ডে বিজেপি প্রার্থী এগিয়ে আছে এবং দক্ষিণকাঁথি বিধানসভা কেন্দ্রে প্রায় 20,000 লিড বিজেপি পেয়েছেন। আমি ওনাকে বলবো, বারে বারে আপনি আসুন এবং আমাকে আক্রমণ করুন, এতে আমার ভোট ব্যাংক আমার এলাকায় বা আমার নির্বাচক মণ্ডলী আরো বেশি করে আমার সঙ্গে এগিয়ে আসবে। কেন্দ্রীয় বাহিনী থাকার আজকে যে হাইকোর্ট থেকে একটি এক্সটেনশন পাওয়া গেল, সেই দিনকে দেখা যাচ্ছে জগন্নাথ সরকার, আপনাদের রানাঘাটের বিজেপি প্রার্থী, তিনি বলছেন কেন্দ্রীয় বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন। ভোটে তাদের সঙ্গে তৃণমূলের যোগসাজশ ছিল,
এরকম অভিযোগ করছেন জগন্নাথ সরকার। আমি তো কারোর সম্পর্কে মন্তব্য করি না। আপনারা অনেক সময় চালিয়ে দেন, আমি অমুক লোককে ইঙ্গিত করে বললাম, তমুক লোককে ইঙ্গিত করে বললাম। আমি দলের ভিতরে কোনো কথা প্রকাশ্যে বলি না। আমি খুব ডিসিপ্লিন লোক। আমি কলেজ লাইফে এনএসএস করেছি, আমি কংগ্রেস করেছি যখন, তখনও কংগ্রেসের কথা বাইরে বলিনি। কংগ্রেসে উপদল চলে, আপনারা জানেন। আমি তৃণমূল যতদিন করেছি, কোনো দিন আমার ভাইপো এত হাত ধুয়ে আমার পিছনে লেগে থাকতো, মুকুল রায় লেগে থাকতো, তা আমি কোনোদিন প্রকাশ্যে একটা কথাও কোনোদিন বলিনি। আমি ভারতীয় জনতা পার্টি করি, তাতে সবাই আমাকে পুরস্কার দেয় না, কেউ তিরস্কারও দিতে পারেন, অনেক অনেক কিছু পোস্টও করতে পারেন, তির্যক মন্তব্য করতে পারেন। ভালো হলে নিজেদের ক্রেডিট দেন, খারাপ হলে আমার ঘাড়ে চাপান। কিন্তু আমি কখনোই আমার দলের অভ্যন্তরীণ বিষয় বাইরে বলতে চাই না। কেন্দ্রীয় বাহিনী এসেছিল নির্বাচন কমিশনের অর্ডারে, এবং তাদের স্বতন্ত্র ভূমিকা এখানে ছিল না। তারা নিয়ন্ত্রণ ছিলেন রাজ্য পুলিশের হাতে। স্বাভাবিকভাবে কেন্দ্রীয় বাহিনীর অন্য সময় আসা, যেটা উত্তর পূর্বাঞ্চলে স্পেশাল অ্যাক্ট ছিল, যে একটা পরে উঠে যায় আবার পরে মণিপুরে সেটা চালু হয়েছে, সেই অ্যাক্টের আওতায় বা কাশ্মীরে যে পাওয়ারটা ছিল, সেই পাওয়ারটা তো এখানে কেন্দ্রীয় বাহিনীর হাতে ছিল না। কেন্দ্রীয় বাহিনীর কিওয়ার্ডটিও নিয়ন্ত্রণ করেছে রাজ্য পুলিশের লোকেরা। তাই আমি আমার সম্মানীয় কলিগ, আমাদের ভারতীয় জনতা পার্টির মধ্যে সবচেয়ে হাইস্ট ভোটে জিতেছেন, 1,84,000 ভোটে, এবং বিশিষ্ট শিক্ষক সম্মানীয় জগন্নাথ সরকারের কোনো মন্তব্য নিয়ে সংবাদ মাধ্যমের কাছে আমি কোনো মন্তব্য করব না। আমি নিজেও আমার কিছু বলার থাকলে আমার ফোরাম আছে, সেখানে আমি বলি, এবং আমার সে বলার সুযোগ রয়েছে। কারো মাধ্যমে যেতে হয় না, সরাসরি বলার সুযোগ রয়েছে। তাই আমি প্রকাশ্যে এসবের মধ্যে নেই। উপনির্বাচনের প্রস্তুতি, যেহেতু 10ই জুলাই উপনির্বাচন এবং তৃণমূলের তরফে প্রার্থী নাম প্রায় ঘোষণা করে দেওয়া হচ্ছে, সেই সময় দাঁড়িয়ে আপনারা যেহেতু প্রধান বিরোধী দল, রাজ্য সভাপতিকে কেন্দ্রীয় মন্ত্রী করে দেওয়া হয়েছে, রাজ্য বিজেপি কতটা প্রস্তুত এই চার? আমি এটা নিয়ে একদমই কোনো মন্তব্য করব না। তার কারণ আপনাদের একটা জিনিস ভুল হচ্ছে, যে প্রার্থী নির্বাচন, প্রচার কৌশল, এই সবটাই কিন্তু সংগঠন তৈরি করে। ভারতীয় জনতা পার্টিতে সংগঠনের একটা সিস্টেম রয়েছে। আমি রাজ্যের কোর কমিটির সদস্য, 15 জন না 18 জন আছে। সেই কোর কমিটির মিটিংয়ে যদি ডাকে, সেখানে যদি আমাকে কিছু বলতে বলা হয়, বা আমি মনে করি যে বলবো বা সাইলেন্ট থাকবো, অনেক সময় সাইলেন্ট থাকি, আর অনেক সময় বলার যদি প্রয়োজন মনে করে বলি, আবার জিজ্ঞেস করলেও নির্বাক থাকি না, উত্তর দেওয়ার চেষ্টা করি, তা সেখানেই বলবো। কিন্তু আমি এটা নিয়ে সামগ্রিকভাবে পার্টিকে প্রতিনিধিত্ব করি না, সংগঠন করে। এটা নিয়ে জানতে গেলে আমাদের প্রধান মুখপাত্র শ্রমিক ভট্টাচার্যের কাছ থেকে জানতে হবে, যিনি প্রত্যেক দিন সাংবাদিকদের সামনে থাকেন। এটা নিয়ে জানতে গেলে কনসার্নিং জেলার যারা সভাপতিরা রয়েছেন তাদের কাছ থেকে জানতে হবে। আমার কাছে এবারে আমার রোলটা কি হবে, 4 জায়গায় প্রার্থী হওয়ার পরে পার্টি স্টেট অফিস থেকে প্রচারের জন্য যদি আমাকে বলে, আমি আমার নিজের গাড়িতে, আমি তো সরকারি গাড়ি চড়ি না, আর পার্টি থেকেও তেল নিই না, আমি নিজে তেল ভরে আমার বাড়ির পয়সায়, পেট্রোল পাম্পটা আছে, কয়েক লক্ষ টাকা রোজগার আছে, বৈধ রোজগার, সেই তেল ঢুকিয়ে আমি যাবো। আর যদি রায়গঞ্জে প্রচারে যেতে হয়, ফিরতে পারবো না, ওখানে থাকতে হবে, তাহলে মালদাতে হোটেল ভাড়াটাও আমি নিজে পেমেন্ট করে থাকবো। এবং যেখানে যেখানে আমাকে প্রচার করতে বলা হয়, আমি সেখানে প্রচারে যাই। সংগঠিত করার কাজটা আমার নয়, কেবলমাত্র আমার জেলাতে পার্টির সংগঠনের লোকেরা, তারা রাজ্যের নির্দেশিকাও যেমন পালন করেন, আমার পরামর্শটাও মেনে চলেন। এর বাইরে সাংগঠনিক ব্যাপারে আমি কোনোদিন হস্তক্ষেপ করি না, ভবিষ্যতেও করার কোনো ইচ্ছা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায় সাময়িকভাবে রাজনীতি থেকে বিরতি নিয়েছেন। অনেকে বলছেন মানিকতলার উপনির্বাচনের প্রার্থী কে হবেন তা নিয়ে দ্বন্দ্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। এটা ওনার ব্যক্তিগত ব্যাপার। আমি কেউ, ধরুন আমারও যদি কোনো এতদিন কন্টিনিউয়াস প্রচার করলাম, আমারও যদি মনে হয় যে 2 দিন আমি বেড়াতে, তো আমি যাই না, আমার নিজস্ব কোনো কাজ আছে, বা আমি কোথাও একটা যাব, আমি সনাতনে বিশ্বাস করি, কোনো মন্দিরে পুজো দিতে গেলাম, উড়িষ্যাতে এতদিন পরে সরকার হয়েছে, জগন্নাথ দেবের দর্শন করতে গেলাম,
সেটা তো আমি বলে যেতে পারি। উনি সোশ্যাল মাধ্যমকে এখন সবাই ব্যবহার করেন, উনি করেছেন, ওনার ওটা ব্যক্তিগত সিদ্ধান্ত। আমার এটা নিয়ে কোনো মন্তব্য করা ঠিক হবে না, আর কাল্পনিক প্রশ্নেও আমি যাব না। আমাকে যা বলতে হবে সবটাই আন্দাজ করে বলা উচিত না। ওনাদের মধ্যে কি হচ্ছে, কেন তিনি বিশ্রাম মানে লাগাতার প্রচার হয়তো করেছেন, ভোট সামলেছেন, তার জন্য উনি যাচ্ছেন, না ওনার চোখে একটা সমস্যা আছে সেটার জন্য চিকিৎসার জন্য যাচ্ছেন, না কিছুটা বিরতি নিচ্ছেন আবার নতুন করে ভাববেন, না অন্য কিছু, এগুলো যেটাই আমি বলি না কেন এটা আন্দাজে বলা হবে, এর কোনো প্রামাণ্য যুক্তি আমার কাছে থাকবে না। তাই কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা ঠিক না।